নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি আরও একটা রেসিপি নিয়ে। চলো, আমার কাছে অল্প পনির আছে, তাই ভাবছি কি বানাবো। তাই নিরামিষ একটা পনিরের দিয়ে রেসিপিটা আমি ভাজবো না, কিচ্ছু করব না, কিন্তু অতি সুস্বাদু খেতে হবে। সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো। তার জন্য পনির এইভাবে কেটে নিয়েছি। দেখো, চলো এবার কি কি করছি দেখো। আমি সাদা সর্ষে, দেখো পোস্ত, কাজু বাদাম সব এটাই নিয়ে নিয়েছি। আমি দেখো টক দই দিয়ে দেবো, টক দই দিয়ে পেস্ট করে দেবো। আর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেবো। এটা কতটা দেখাতে পারছি জানি না, সবগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। চলো, এর মধ্যে আমি দইও দিয়ে দিয়েছি। চলো এটাকে আমি পেস্ট করে আনি। আমি পেস্টটা বানিয়ে এনেছি। পোস্ত, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, দই দিয়ে পেস্টটা করে এনেছি। ওই পনিরটার মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম আর টমেটোকে এইভাবে কুচিয়ে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সব সময় তো ভেজে কষিয়ে কোনো কিছু করি, এইভাবে একবার করে দেখি কিরম হয়। সুন্দর টেস্ট হবে কিন্তু। চলো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নিরামিষ এই রান্নাটা একবার করে তোমরা দেখতে পারো, কোনো ঝামেলা নেই। নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দেবো, পরিমাণ মতো চিনি দিয়ে দেবে। এবার আমি পেস্টটা দিয়ে দেবো, দেখতে পাচ্ছ সমস্ত পেস্টটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো, কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি এতে সাদা তেল দিয়ে দিচ্ছি। যেহেতু কড়াইয়ের মধ্যে তেল দেবো না, সেহেতু সাদা তেল এখানেই দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে এই ম্যারিনেট করা জিনিসটাকে খানিকক্ষণের জন্য রেখে দেবো। মাখানো হয়ে গেছে। চলো খানিকক্ষণ পর ফিরে আসছি কী কী করবো। দেখো অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা আছে। চলো এবার কড়াইটা চাপাবো। কোনো রকম ফোড়ন টোড়ন কিচ্ছু দেবো না, শুধুমাত্র কড়াইটা জ্বালিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হোক, তারপর দেখাচ্ছি। দেখো কড়াইটা জ্বালিয়ে দিয়েছি। চলো এবার এটাকে সমস্তটা এটার মধ্যে দিয়ে দিতে। প্লাস মশলাটা দিয়ে একটুখানি আমি জল দিয়েছি। দেখো এইভাবে দিয়ে দিয়েছি। তেল ফোড়ন কিচ্ছু দিলাম না, তেজপাতা কিচ্ছু দিলাম না, জাস্ট এরকম করে দিয়ে একটা তেজপাতা দিয়ে দেবো। চলো খানিকক্ষণ পর ফিরে আসছি, একটু সিদ্ধ হবে বলে। ফিরে এসে দেখাচ্ছি কি। চলো একবার খুলে দেখি কি হচ্ছে। চলো দেখো খুলে দেখি। এবার একবার ওলট পালট করে দিতে হবে, এরকমভাবে ওলট পালট করে দিতে হবে। আর দেখতে হবে সিদ্ধ হয়েই এসছে, আর একটু হলেই হয়ে যাবে। চলো ওলট পালট করে দিয়েছি, আবার একবার চাপা দিয়ে দিই। চলো খানিকক্ষণ পর চলো ঢাকনাটা খুলে দেখি কী অবস্থা আছে। তোমরা কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়িয়ে দেবে, নাহলে কিন্তু লেগে যেতে পারে। চলো রেডি হয়ে গেছে নিরামিষ এই পনিরের রেসিপিটি। এটি কিন্তু প্রচণ্ড হেলদি। আমি বারবার বলছি এটা খুব হেলদি। তোমাদের খাটুনিও একেবারে নেই, ঝামেলা ছাড়াই তোমাদের বাড়ির যে বাচ্চারা, বাড়ির বড়রা কিন্তু চেটে পুটে খাবে, আমি কথা দিচ্ছি। তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলো, ঝামেলা ছাড়াই। একদম মানে যারা ডায়েট করছো তাদেরও কোনো ক্ষতি করবে না পনিরের এই রেসিপিটি। তোমরা ওপর থেকে একটু মাখন দিয়ে দিতে পারো, আমি দিচ্ছি না। তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটি? পনিরের এই রেসিপিটি ভালো লাগলো তো? এটা কিন্তু খুবই হেলদি, তোমরা যারা ডায়েটে আছো তারাও এটা করতে পারো রেসিপিটি। চলো এবার আমার তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে কথা বলতে বলতেই অফ করে দিলাম, একদম রেডি হয়ে গেছে। তাহলে তোমরাও বানিয়ে ফেলো এই রেসিপিটি, ঝামেলা একেবারেই লাগবে না। যখন রান্না করতে একেবারেই মন চাইছে না, হেলদি কিছু খেতে হবে, তখন এই রেসিপিটি বানিয়ে সবাইকে পরিবেশন করতে পারো। আমার রেসিপিটি ভালো লাগলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। আর একটা লাইক তো আমি পেতেই পারি। কমেন্ট করে জানাও কেমন লাগছে আমার রেসিপিগুলো। ভালো লাগলে তো লাইক দেবেই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, খুব 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 ভালো থেকো।